আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। টানা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টিতে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি সিলেটের যে খালবিল রয়েছে প্রত্যেকটি খালবিল ভরে গিয়েছে এবং পানির শব্দ আসলে শাসা করে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে সিলেটের বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে সিলেট মহানগরীর যে খালবিল বা ছড়া রয়েছে প্রত্যেকটি খালবিল এবং ছড়া কিন্তু ওভারফ্লো হয়ে কিন্তু পানি যাচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে। মুষলধারে বৃষ্টি এবং সিলেটে মুষলধারে বৃষ্টি চলমান, সেই চলমান বৃষ্টির কারণে আসলে এই মুহূর্তে আসলে মুষলধারে বৃষ্টি হয়েছে সিলেটে। জায়েদ আহমেদ আমার প্রিয় বন্ধু সংযুক্ত রয়েছে এই মুহূর্তে। আসলে মুষলধারে বৃষ্টি চলমান, প্রায় ঘণ্টাব্যাপী এত বৃষ্টি হয়েছে সিলেটে। ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সুরমা, কুশিয়ারা সহ প্রত্যেকটি নদ নদীর পানি। এটা কোন জায়গা? বা এটা সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি সংযুক্ত হয়েছে। আমাদের যে চড়া রয়েছে অল্প কিছু বাকি রয়েছে, আর ঘণ্টাব্যাপী যদি বৃষ্টি হয়তে তাহলে রাস্তার মধ্যে কিন্তু পানি উঠে যাবে অনেকটাই। আসলে মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায়, কিন্তু বাসা বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটে অলমোস্ট জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উঠতে শুরু করেছে, সময়ে যত যাচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে এবং পানির শাসা শব্দ আপনারা এখানে শুনতেই পাচ্ছেন। এত স্রোত পানির আসলে অনেকটাই ভয় হচ্ছে এখানে। আমি কিন্তু দাঁড়িয়ে খুব রিক্সের মধ্যে লাইভে সম্প্রচার করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই। সন্ধ্যা গনিয়ে আসছে, তারপরও পানির এত শব্দ এবং বৃষ্টি চলমান এখন পর্যন্ত। আসরের পর থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে সিলেটের বিভিন্ন জায়গায় এবং সেই টানা বৃষ্টি এখন পর্যন্ত চলমান। মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত। কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন একটু শেয়ার করবেন লাইভটি। এবং সিলেটের অবস্থা আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি। শেখ সাকিব আহমেদ দুলাল নিপবনের ছড়া আসলে পুরোপুরি ওভারফ্লো হয়ে যাচ্ছে, আর কিছু বাকি রয়েছে। ছড়াটি পুরোপুরি কিন্তু ভরে যাবে পানিতে। আসলে খুবই খারাপ একটি সিচুয়েশন, আসলে খুবই খারাপ একটি সিচুয়েশন আমরা এই মুহূর্তে আসলে পার করছি। একদমই ওভারফ্লো হয়ে রাস্তার মধ্যে কিন্তু উঠে যাবে এই মুহূর্তে আসলে চড়ার যে পানিগুলো রয়েছে প্রায়। আর যদি 1 ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে পানি আরও বৃদ্ধি পাবে। মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে এবং পানি সময়ে যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, হু করে বাড়ছে সুরমা কুশিয়ারার পানি। আবারও সিলেটের অবস্থা অনেকটাই খারাপের দিকে, তৃতীয় ধাপে বন্যার অনেকটাই শঙ্কা রয়েছে আমাদের জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোহাম্মদ ফয়সাল মিয়া ভাই আমাদের সঙ্গে রয়েছেন লন্ডন থেকে সংযুক্ত। অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু বৃষ্টি থামছে না এবং পানি বৃদ্ধি পাচ্ছে সময় যত যাচ্ছে এবং রাস্তাতে উঠতে আর কিছু বেশি সময় নেই। একদমই অবস্থা খারাপ। মান্না আহমেদ আমাদের সঙ্গে, আমার মায়ের ভাই রয়েছে। নিপবনের অবস্থা খুবই খারাপ। নিপবনের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং একদিকে চড়া ওভারফ্লো হয়ে যাচ্ছে, পানি একদমই ভেঙে যাচ্ছে সব কিছুই। আসলে রাস্তার মধ্যেও কিন্তু পানি উঠতে শুরু করেছে এবং প্রচুর স্রোত রয়েছে পানিতে। আসলে প্রচুর স্রোতে পানি যাচ্ছে সিলেট উপশহর। ধন্যবাদ জানাচ্ছি। উপশহরের অবস্থা কি একটু আমাদেরকে জানাবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন। হঠাৎ করেই কিন্তু মুষলধারে বৃষ্টি চলমান এবং সেই চলমান বৃষ্টির জন্যই আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। বাসা বাড়িতে পানি ঢুকতে শুরু করেছে এবং রাস্তাঘাটেও পানি ঢুকতে শুরু করেছে অনেকেরই। আল্লাহ সবাইকে রক্ষা করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাত 5টা পর্যন্ত একটানা সর্বোচ্চ বৃষ্টিপাত হবে। লাহিন ভাই আমাদের সঙ্গে রয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ মতামত পেশ করছেন আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী। ধন্যবাদ জানাচ্ছি লাহিন ভাইকে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আমাদেরকে আপডেট দিচ্ছেন। নিপবন আবাসিক এলাকা, সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড। আসলে খুব রিক্সে দাঁড়িয়ে আমি লাইভটি সম্প্রচার করছি আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই। প্রায় 400+ ভিউয়ার্সরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন। একটু সামনের দিকে যদি যাই আমরা, একদমই রাস্তার উপর দিয়ে কিন্তু পানি প্রভাবিত হচ্ছে। ভাই কোন জায়গায়? আমি সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড থেকে সংযুক্ত আছি ভাই, শাহপরান এলাকার
আমাদের যে খাল রয়েছে, অনেক বড় খাল, এই খালটি কিন্তু ওভারফ্লো হয়ে পানি ঢুকছে, ক্রমেই ঢুকছে পানি। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এবং তার মধ্যে আসলে শিশু যারা আছে, বাচ্চা যারা আছে, তারা কিন্তু অনেকটাই পানির মধ্যেই অবস্থান করছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। উপসরের অবস্থা কিন্তু আরও খারাপ হবে। আমাদের এই জায়গার যদি অবস্থা এভাবেই হয়, তাহলে উপসরের যে এরিয়া রয়েছে সেই এরিয়াগুলোর কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ হবে, সিচুয়েশনটা অনেকটাই অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরও কিন্তু লাইভ সম্প্রচার কিন্তু চলমান রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি মামুনকে, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড থেকে আমাদের মায়ার ভাই মামুন। ওই শামীম ভাই, রাস্তা ভাঙ্গি গেছে, আবার রাস্তা ভাঙ্গি যার। আসলে নিপবনের রাস্তার অবস্থা করুণ ছিল বৃষ্টিতে, এবং আজকের বৃষ্টিতে আবারও রাস্তা ভেঙে যাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। রাস্তা ভেঙে যাচ্ছে এবং সোলার পানি কিন্তু অলমোস্ট রাস্তার উপরে উঠতে শুরু করেছে, ঢুকতে শুরু করেছে। এই মুহূর্তে আসলে রাস্তার উপর দিয়েই পানি যাচ্ছে ওভারফ্লো হয়ে। সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড আসলে অনেকটাই অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরও লাইভ সম্প্রচার করছি আমরা। এই মুহূর্তে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে হু হু করে, এবং রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ কিন্তু এই মুহূর্তে আমাদের, এবং মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আমি যতটুকু বলেছিলাম আপনাদেরকে যে মানুষ অনেকটাই ঘরবন্দি হয়ে আছে টানা বৃষ্টির কারণে, এবং উজান থেকে পানি নেমে আসছেও। উজানের পানির ঢেউ এবং পাশাপাশি সিলেটের টানা বৃষ্টি, পানি এত দ্রুত এত স্পিডে যাচ্ছে, একদমই আমার বলা যায় কাছেই কিন্তু পানি চলে এসেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পানির যে সিচুয়েশন, আমি একটু ফ্ল্যাশ জ্বালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এলাইতে পানি উঠে যার। মামুন একটু সাহায্য করো লাহিন ভাইকে, যেহেতু এলাই স্ন্যাক্স বারে আমরা অনেক দিন থেকে খাই, সেজন্যই বলছি। আসলে মামুন একটু সহযোগিতা করো লাহিন ভাইকে, যদি পানি উঠে যায় সিলেটের শাহপুরান এলাকার, আসলে লাহিন ভাইয়ের দোকানে অনেকটাই পানি উঠে যায়। মামুন একটু সহযোগিতা করো, আমাদের ছাত্রলীগের খুবই পরিচিত মুখ মামুন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও লাহিন ভাইকে, দোকানে গিয়ে একটু পানির সেচের একটু ব্যবস্থা করো। ধন্যবাদ জানাচ্ছি মামুনকে। অনেকেই রয়েছেন ফয়েজ ভাই কোন জায়গা? আসলে সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমরা এই মুহূর্তে। আসলে সন্ধ্যা গনিয়ে আসছে, তারপরও কিন্তু পানির বৃষ্টি এখন পর্যন্ত থামে নাই, এবং রাস্তাঘাটের অবস্থা কিন্তু বেহাল অবস্থা এই মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি। নিপবনের রাস্তার এখন পর্যন্ত কাজ হয়নি। গতকাল বা এর আগের কাল কাউন্সিলর আসলে কিছু মাটি ফেলেছিলেন, তারপরে ওই মাটিগুলো আবার ধুয়ে গিয়েছে। আসলে এই মুহূর্তে আসলে রাস্তার অবস্থা করুণ খারাপ নিপবন এলাকার, এবং পাশাপাশি অনেকটাই ভেঙে গিয়েছে রাস্তা। আসলে সিচুয়েশন সময় যত যাচ্ছে ততই খারাপ হচ্ছে, এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যতটুকু জানানো হয়েছে যে আজকে 12টা পর্যন্ত রাত কিন্তু বৃষ্টি হবে মুষলধারে। মাহিন আমাদের সঙ্গে সংযুক্ত আছে, আমাদের মায়ার ভাই, একদমই সোলার পাশে কিন্তু এসে গেছে পানি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রাস্তা ভাঙ্গিয়া অবস্থা খারাপ। ইয়া আল্লাহ, হেফাজতর মালিক আল্লাহ, অবস্থা খারাপ। আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ নিপবন 33 নম্বর ওয়ার্ডের। বৃষ্টির কারণে আসলে পানি ভেঙে নিয়ে যাচ্ছে অনেকটাই রাস্তাঘাট, এবং পানির যে অবস্থা আসলে একদমই রাস্তার উপর উঠে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান্না আহমেদ, প্রতি বছর বৃষ্টির পানিতে নিপবনের রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখার কেউ নাই। ধন্যবাদ জানাচ্ছি ভাই। আসলে ব্যক্তিগত মতামত অনেকেই পেশ করছেন। আসলে নিপবনের রাস্তা আসলে একটি অবহেলিত রাস্তা বলা যায়। আমাদের প্রাকৃতিক যে কোনো দুর্যোগ আসলেই ছড়ার পানিতে কিন্তু রাস্তাঘাট ভেঙে যায় এবং ভোগান্তিতে পড়তে হয় প্রায় হাজারো মানুষের বসবাস এই এলাকায়। আসলে রাস্তার অবস্থা বেহাল, অনেকটাই কিন্তু ভেঙে যাচ্ছে। কই শামীম ভাই, মেঘ দেখ রাইনি, রাস্তার অবস্থা ঠান্ডা লাগবো। মালিক ভাই উঠি যাও না, উঠি যাও বা উঠি যাও, মেঘর মাঝে কিতা করতে হয়। আসলে পানির এত স্রোত, আসলে অনেকটাই ভয় হচ্ছে। আর অল্প বৃষ্টি হলেই কিন্তু রাস্তার উপর দিয়ে পানি প্রভাবিত হবে। এত স্রোত পানির, আসলে অবাক করার বিষয়। আসরের পর থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে, এবং সেই বৃষ্টির কারণে মানুষের জনজীবনে অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছে। আসরের পর থেকেই শুরু হয়েছে চলমান বৃষ্টি, অনেকটাই কিন্তু রাস্তা ভেঙে যাচ্ছে, অনেকটাই রাস্তা ভেঙে কিন্তু পানি ওভারফ্লো করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে যেদিকেই তাকাই শুধু পানি, এবং এত স্রোত পানির, আসলে অনেকটাই
বয় হচ্ছে। আল্লাহ হেফাজতের মালিক। সিলেটবাসীর জন্য দোয়া করবেন আপনারা, সিলেটের মানুষের জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আসলে কে কোথা থেকে সংযুক্ত আছেন একটু আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এত স্রোত পানির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে পানি অলমোস্ট রাস্তার উপর উঠে যাচ্ছে। নিপবন সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে। এই মুহূর্তে আসলে মুষলধারে বৃষ্টিতে আসলে পানি অলমোস্ট রাস্তার মধ্যে উঠে যাচ্ছে। আর পানির ঢেউ যদি শব্দ শুনেন আপনারা, অনেকেই শুনছেন এই মুহূর্তে আসলে পানির যে শব্দ, শা শা ঢেউ দিচ্ছে, রাস্তাঘাট ভেঙে নিয়ে যাচ্ছে পানি। এত স্রোত পানির, আসলে আল্লাহ সবাইকে রক্ষা করুক। কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন। আসলে মাগরিবের আজান হয়ে যাবে, তারপরও লাইভে এখন পর্যন্ত সংযুক্ত আছি ইনশাআল্লাহ। অনেকটাই বিপদ সীমার উপর দিয়ে সুরমা এবং কুশিয়ারার পানি প্রভাবিত হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে পানির যে স্রোত, আসলে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এত স্রোতের বেগে পানি যাচ্ছে, আসলে অবাক করার মতো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আসলে পানির স্রোতে, আসলে পানির যে শব্দ শুনছেন আপনারা, আসলে অন্ধকার হয়ে গিয়েছে। আসলে ফ্ল্যাশ লাইটেও কাজ করছে না এই বৃষ্টির মধ্যে। আসলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও দেখানো সম্ভব হচ্ছে না আপনাদেরকে। অল্প কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। আসলে অবস্থা সময়ে যত যাচ্ছে সিলেটের অবস্থা ততই খারাপ হচ্ছে, এবং বৃষ্টির পানির সহ পাহাড়ি ঢলে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে। শাহেদ সোহেল ভাই আমাদের সঙ্গে রয়েছেন। সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় কিন্তু অলমোস্ট পানি উঠতে শুরু করেছে, এবং বিশেষ করে সিলেট মহানগরীর যে এলাকাগুলো রয়েছে, সব প্রত্যেকটি এলাকার বাসা বাড়ি থেকে শুরু করে ইতিমধ্যেই কিন্তু রাস্তাঘাটে পানি উঠতে শুরু করেছে। যদি বৃষ্টি চলমান থাকে তাহলে বাসাবাড়িতেও কিন্তু আবারও পুনরায় পানি উঠবে। ফয়েজ আহমেদ ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আসলে লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে যেহেতু অন্ধকার, আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। ব্রুনাই থেকে দেখছেন আমাদের সঙ্গে সুজিত রয় ভাই আমাদের সঙ্গে ব্রুনাই থেকে সংযুক্ত আছেন। মুষলধারে বৃষ্টি চলমান, এবং সেই চলমান বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেকটাই ভেঙে যাচ্ছে। রাস্তাঘাটে কিন্তু গাড়ি চালানো অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আসলে। এবং রাস্তাঘাটের যে বেহাল অবস্থা নিপবনের, একদমই ভেঙে অবস্থা খারাপ। যোগাযোগের ব্যবস্থা অনেকটাই কিন্তু ছিল না। দীর্ঘদিন আমরা অনেকটাই হেঁটে এসেছি, এখন মোটামুটি ছিল। আমাদের স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম ভাই কিছু মাটি এবং পাথর দিয়েছিলেন। আজকের বৃষ্টিতে আবার সব কিছু কিন্তু ধুয়ে গিয়েছে, একদমই রাস্তা আবারও গর্ত হয়ে গিয়েছে, আবারও যান চলাচলে অনেকটাই বিঘ্ন হবে। সিলেটের অবস্থা খুবই ভয়াবহ আমরা এই মুহূর্তে আসলে পার করছি। সময়ে যত যাচ্ছে সিলেটের অবস্থা ততই কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। সোহেল আহমেদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের যে নিপবনাবাসী এলাকার যে বৃহৎ ছড়া, সেই ছড়াটি ওভারফ্লো হয়ে কিন্তু অলমোস্ট রাস্তায় উঠতে শুরু করেছে পানি এই মুহূর্তে। আসলে অনেকেই সংযুক্ত আছেন এবং সঙ্গেই থাকবেন, লাইভটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিতে হচ্ছে। অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে, আসলে ফ্ল্যাশ জ্বালিয়েও দেখানো সম্ভব হচ্ছে না। মাগরিবের আজান হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন, এবং লাইভটি শেয়ার করবেন এবং দোয়া করবেন এই সিলেটের মানুষের জন্য, এই নগরীর মানুষের জন্য, আধ্যাত্মিক নগরীর মানুষের জন্য। প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আল্লাহ যেন বন্যা থেকে, তৃতীয় ধাপের বন্যার সংখ্যা রয়েছে, আল্লাহ যেন এই বন্যা থেকে আমাদেরকে রক্ষা করেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।